এখন যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি হচ্ছে, এখানে দুর্দান্ত বলা যাবে না, দুর্ভাগ্য অর্থাৎ ভাগ্য বিড়ম্বনায় পড়া দুটি দল, একটি দুরন্ত কারাঙ্গি এবং অপরটি হচ্ছে খোয়াই এক্সপ্রেস। এই দু দলের মধ্যকার এই ম্যাচ এখন অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাঠে উপস্থিত রয়েছেন আমাদের যথারীতি এই টুর্নামেন্ট শুরু থেকে যারা দক্ষতার সাথে এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ পরিচালনা করে আসছেন। আম্পায়ার দ্বয় উপস্থিত রয়েছেন, দুই দলের ক্যাপ্টেন কারাঙ্গি এবং খোয়াই। টসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যথারীতি এই কারাঙ্গি দলের অধিনায়ক আজ পর্যন্ত তিনি কখনো টসে জয়লাভ করতে পারেননি এবং আজও কিন্তু সেই একই ধারাবাহিকতা তিনি বজায় রেখেছেন, অর্থাৎ টসে হেরেছেন। প্রথমেই আমি এই মাইক্রোফোনটা কই আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমি টস সম্পর্কে প্রথমেই কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমাকে কিছু বলার জন্য। আমরা টসে জয়লাভ করেছি এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দুইটা ম্যাচ হয়েছে, আমরা তুলনামূলকভাবে ভালো খেলেছি, কিন্তু ব্যাটে একটু খারাপ করেছি। তারপরে মনে করি যে আমরা মোটামুটি ভালো খেলেছি। দেখা যাক যাতে জয়লাভ করে দুইটা ম্যাচ যাতে আমরা ভুলে যেতে পারি, এই আশায় আমরা একটু মাঠে নামব। ধন্যবাদ দলীয় অধিনায়ক খোয়াই এক্সপ্রেসের, তিনি তার অভিব্যক্তি প্রকাশ করলেন এবং এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই কারাঙ্গি দুরন্ত কারাঙ্গি দলের অধিনায়ক সোহেলকে। এবং তার আগে বলে রাখি, এই সোহেল যে কয়বার তিনি টসে এসেছেন প্রত্যেকবারই কিন্তু তিনি টসে পরাজিত হয়েছেন এবং নট অনলি টসে পরাজিত হওয়ার পর তিনি ম্যাচে পরাজিত হয়েছেন। যে ধারাবাহিকতায় আজ কি তার ভাগ্যকে তিনি বদলাতে পারবেন কিনা, এটাই তার কাছে আমার প্রশ্ন। সোহেল, আসসালামু আলাইকুম। আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিগত দুটা ম্যাচ খেলেছি, দুটা ম্যাচে আমরা হেরেছি, কিন্তু আমাদের দলে খুব ভালো প্লেয়ার আছে, ভালো মানের প্লেয়ার আছে, বিশ্বমানের প্লেয়ার আছে আমাদের দলে, কিন্তু আমরা আসলে কামব্যাক করতে পারতেছি না। ভাগ্য আমাদের সহায় না। আমরা চেষ্টা করব এই ম্যাচটা আমরা বিজয়ী হওয়ার জন্য। আমরা আমাদের প্লেয়াররা বিজয়ী হব ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সোহেলকে, তিনি তার আশাবাদ ব্যক্ত করলেন। সম্মানিত সুধী, আর একবার আমন্ত্রণ এই বিপিএল হবিগঞ্জ পুলিশ প্রিমিয়ার লিগ টি10 2025 আজ যার তৃতীয় দিন এবং লিগ পর্যায়ের শেষ দিনের খেলা। আপনারা সকলে অবগত রয়েছেন, জেলা পুলিশ হবিগঞ্জের সম্মানিত পুলিশ সুপার জনাব এএনএম সাজিদুর রহমান যার সার্বিক ব্যবস্থাপনা এবং নির্দেশনার আলোকে জেলা পুলিশ হবিগঞ্জের সদস্যদের সমন্বয়ে এই টুর্নামেন্ট কিন্তু যাত্রা শুরু করে। পুলিশ সুপার মহোদয় উপস্থিত থেকে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। আজ তৃতীয় দিন, শেষ দিন লিগ পর্যায়ের খেলা। আপনারা অবগত হয়েছেন, মোট 4টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। বসিয়ার এক্সপ্রেস যারা কিন্তু অপ্রতিরোধ, অর্থাৎ তারা কিন্তু দুটি ম্যাচে জয়লাভ করে অলরেডি ফাইনালের টিকিট কিন্তু তারা অর্জন করেছে। অপর আরেকটি দল সুলতান রাইডার্স, যারা দুটি খেলাতে তারা জয়লাভ করেছে, জয়লাভ করে কিন্তু তারাও ফাইনালের টিকিট অর্জন করেছে। বাকি থাকে দুটি দল, যে দুটি দলের খেলা একটু পরে অনুষ্ঠিত হবে এই পিচে। তার মধ্যে একটি দুরন্ত কারাঙ্গি এবং খোয়াই এক্সপ্রেস, যারা কিন্তু দুটি খেলায় নিজেদের দুটি করে খেলায় কিন্তু তারা পরাজয় বরণ করেছে। আজ কিন্তু তাদের দুটি দলের শেষ খেলা। দেখা যাক সান্ত্বনার এই খেলায় কে অন্তত জয়লাভ করে বিগত দুইটি খেলার পরাজয়ের যে গ্লানি রয়েছে তা বুঝতে পারে। এটা দেখার প্রত্যাশা রয়েছে এবং এইটা দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে টসের পর্যায় থেকে আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।